থেকে যদি সম্পদশালী হতে চান, মা বাবার সাথে খেদমত লাগান। আপনাদের ধোয়, আমার আব্বা আম্মার ধোয়ায়, আমার আব্বা আম্মার দোয়ার বরকতে আমি ঢাকা পর্যন্ত ইনশাল্লাহ জায়গা কিনছি। এটা আমার কিছু না, তাকাব্বুরি না, অহংকার না। আমার বিশ্ব ব্যাংক আমার মা আর আমার বাবা। আজকেও আমার আম্মা এখানে এসেছিল। প্রতি বছর আমি এখানে একটা খাসি আনি, যে কোনো উদ্দেশ্য করে, আল্লাহ কবুল করুন মালিক। আজকে আমার আম্মা এসেছিল, আব্বা নাই। বাবা রে, রোজা আসতেছে, রোজা আসতেছে, 2টা ছানা, 1 চামচ খিচুড়ি লয়ে মার দ্বারা বয়া, যদি মা, অসুস্থ মানুষ সারাদিন রোজা রাখছে, ও মা বলবো আমি গরিব মানুষ, তোমার ছেলে 1 চামচ ছান আর 1 চামচ খিচুড়ি আনছে, মা একটু একটু খাও না, আমি তুললে দিই। দেখবেন মা সামান্য একটু খাইব আর খানবো, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোর মার মুখের মধ্যে 2টা ছানা আর একটু খিচুড়ি তোর মার মুখের মধ্যে দিলে, কিন্তু বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট তোর রোজগার হয়ে গেছে। এই জন্য আমার নবী আপনার নবী কেঁদেছেন আর বলেছেন, ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও উম্মত, করিও আমার উম্মত। আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও। আমার ভাই শাহিন, আমার ভাই বড় বাড়ির অনেক সম্পদশালী ছিল, এখন আজ শান্তিতেই। দেখেন, উনিও আমাকে বড় একটা লুটু দিয়েছেন। আমি আশেপাশের কাফেলাদেরকে বলবো, আপনাদেরকে সময় দেওয়া হয়েছে 11টা। এর আগে বাদ্যযন্ত্র বাজাবেন না, মাদার কমিটি থেকে আপনাদেরকে সমস্যা করা হবে। পরে কিন্তু বলতে পারবেন না যে আপনাদেরকে কেন সমস্যা করা হয়েছে। 11টার ভিতরে আপনারা বাদ্যযন্ত্র বাজাবেন না। 11টার ভিতরে আল্লাহর রাস্তা বলছি, আপনারা বাদ্যযন্ত্র বাজাবেন না। আল্লাহর রাস্তা বলার পরেও যদি শুরু করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে হবে যে হয়তো কোনো সমস্যা আপনি ডেকে আনতেছেন। আমি আপনার পায়ের নিচে বলছি, 11টার আগে কোনো বাদ্যযন্ত্র বাজাবেন না। আমি বলতেছিলাম, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি ঘটারা বেঁচে তাকে, ও আমি সেবি নাই, সেবিতে পারি, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, করিও আমার উম্মত। তারপরে আমার নবী আপনার নবী কেঁদেছেন আর বলেছেন, বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশিরা পানা। সকলে বলুন মারহাবা। হে যুবক, তোমার পাউটা বাড়াইয়া দাও রে আব্বু। আজকে মাহফিলের মধ্যে আমি ছিলাম, মাইকিং এর মধ্যে, বাজারের পাশে একজন মহিলা, আমি নিজেও তাকে 50টা টাকা দিয়েছি। এমন ভাবে কান্না শুরু করেছে, আমার কাছে টাকা চায় নাই। আমি ভেবে দেখলাম কেন কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি এইভাবে কান্দেন? ডাক দিয়া কহু, আমার 2টা ছেলে আমাকে জিগায় না, এরা আগলা খায়, আমি খাইছি কিনা কুছ খবর দেয় না। যুবক রে,
আজকে তোমার মা বাবার সাথে তুমি অভিনয় করো, 2 কলম লেখা রাখো যুবক, 5 বছর 10 বছর পরে তোমার ছেলে হবে, ওই ছেলের বিবাহ করার পরে তোমার সন্তান তোমার সাথে নাটক করবে। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজ করে বলুন ঠিক কিনা। আল্লাহ দেখছেন, আমার ছাত্র 1 নম্বর ছাত্র ছিল, তার আব্বার জন্য আল্লাহ দোয়া আছে, 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক তার আব্বার কবরকে যেন জান্নাতের বাগান বানায়। সকলে বলুন আমিন। বাজান ভাই, আজকের এই মাহফিলটা আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? স্বর্ণকার বলল, এত চমৎকার স্বর্ণ আপনি পেলেন কোথায়? এত দামি স্বর্ণ তো আমি পাই নাই। এটার মূল্য আমি আপনাকে দিতে পারবো না, তবে দিতে পারবো 3 মাসের সময় লাগবো। সুবহানাল্লাহ হইতে কয় মাসের সময় লাগবো? এই একটা টুকরা স্বর্ণের দাম দিতে আমার 3 মাসের। আল্লাহর ওলির ফুয়ে স্বর্ণ হয়েছে নি? স্বর্ণ হয়েছে। সুরুজ রহমাতুল্লাহি পর্দার আড়াল হওয়ার আগে বলেছে, ওই দিকটা জুনি ফুকুর উঠতেছে নি? উঠতেছে নি? কথা কাজও লাগছে নি? কথা কাজও লাগছে নি? ও জিন্দাওয়ানি সুরুজ শাহ বাবা, জিন্দাওয়ানি সুরুজ শাহ বাবা, ধ্যান করিলে পায় আল্লাহর ওলি, মরে নাই মরে নাই রে। শান গাইব পরে ওই ব্যক্তি কই, মনের মারি জ্বালাধার বাড়াইস না, যে ভুল করছি যদি জানতাম রে মনের মা, আব্বায় ফুড়া দিলে স্বর্ণ হইব, আর বিশ্বের সবচেয়ে দামি স্বর্ণ, এমন মারি আনলাম একবারে পেশা পেশা করে দিলাম। তারপর সাল্লাম নয় লোক পারছি, মরণ মা চিন্তা করিস না, কালকে সকালে ফজর নামাজ পড়ে দৌড় মারবো। দেখো আব্বা, আব্বা আমি আরো 23 বছর কেড়ে খাপন লাগবার আগ পর্যন্ত আমি আপনার চাকরি করবো মাগ না, তবে যে ফু দিলে মাটির চাক্কা স্বর্ণ ফুটা আমার জিরাইলেন। খারাপ লাগতেছে আপনারা? খারাপ লাগতেছে? দেখছেন না তার লুপটা হয়ে গেছে। মনার মা চিন্তা করিস না, সকালে দৌড়টা দিব গিয়া হইব, আব্বা 23 বছর কেড়ে খাপন লাগবার আগ পর্যন্ত আমি আপনার চাকরি করবো মাগ না, তবে যে ফুটা দিলে স্বর্ণ মাটি হয়ে থাকা, মাটি আল্লাহ স্বর্ণ বানা। আব্বা গো, ওই ফুটা আমার শিখাইলেন। এর লোক পারছিনি? উবে লুব লুবে লাভ লাভে পাফে মৃত্যু। পাবে কি? পাবে কি? পাফে মৃত্যু। এ পীরের কাছে গিয়ে চাইব যে ফুটিলে মাটি স্বর্ণ হয়, ওই ফুটা শিকার জন্য এমন পর্যায়ে তার লোক গেছে। আব্বা আজকে আমরা এখানে যারা বসেছি, এমনও হতে পারে আজকে মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই কথাটা সত্য না মিথ্যা? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা